আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা দয়া করে দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। এখন সামরিক যে বর্তমান সময়টি, এই সময়টি অনেক বন্যার কারণে আমাদের বাড়ি ঘর সব ডুবে গেছে। পুরা আমাদের নোয়াখালী জেলা, পুরা জেলা এটাই ডুবে গেছে। তো বিভিন্ন সেলিব্রিটিদেরকে আমরা আগে দেখতাম বন্যা কবলিত এলাকার যে সকল জনগণ তাদের পাশে গিয়ে তারা দাঁড়াতো। এখন বর্তমানে তাদেরকে আমরা দেখতেছি না, কেন দেখতেছি না সেটাই আমরা বুঝতেছি না। তো ফারাজ করিম, ব্যারিস্টার সুমন, তহিদ আফ্রিদি ভাই, ওনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। ভাই দেখেন আমাদের অবস্থাটা, পরিবেশটা দেখেন, আমাদের ঘরে পানি, ঘরের ভিতরে পানি। তো সবাই আমার এই ভিডিওটা সাথে থাকেন। আপনাদেরকে এখন আমরা খুঁজতেছি, আমাদের পাশে এখন আপনাদেরকে দরকার। কারণ আমাদের যে পরিস্থিতি, আমরা মনে হয় না আর বেশিক্ষণ টিকতে পারবো এখানে। ক্রমশ মানে প্রতি সেকেন্ডে পানি বাড়তেছে। তো আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকেন আর এই ভিডিওটা সাথে থাকেন। এটা কিন্তু আমাদের বাড়ির উঠান, এখানে কোনো পানি কখনো হয় না। আমি ছোট থেকে দেখছি কখনো এখানে পানি হয় না, কিন্তু এখানে আমার গলা পর্যন্ত পানি। ঘর থেকে বাইর হওয়া যাচ্ছে না, আর বাথরুম টয়লেট তো করাই যাচ্ছে না, সব ডুবে গেছে। এই যে দেখেন ঘরের ভিতরে পানি। বন্যায় আমরা পানি বন্দি অবস্থায়, ভয়াবহ আমাদের দুর্ভিক্ষ এলাকা নোয়াখালী। এটা হচ্ছে নোয়াখালী শ্যামবাগ 5 নম্বর অর্জুনতলা ইউনিয়ন 3 নং ওয়ার্ড, নাজিরনগর গ্রাম ডাইলনাগো পোলের পশ্চিম পারে। এই যে দেখেন একটা মুরগি পানির কারণে মারা গেছে রাত্রে, মুরগির বাচ্চা। এই যে এবার ঘরে ঢুকতেছি, আপনারা ঘরের দৃশ্যটা দেখেন। এই যে ঘরের ভিতরে পানি। এই যে মুরগির খোয়া দেখতেছেন, এই খোয়ার ভিতরেও পানি। এবার মুরগিগুলো রাখবো কোথায় বলেন? এই যে এটা আমাদের রান্নাঘর। এখন রান্নাঘরের ভিতরে পানি, চুলাও ডুবে আছে। এখন রান্না বান্না করতে পারতেছি না, গ্যাসও নাই। সবাই গ্যাস কিনে, এই যে চুলা দেখতে পারতেছেন, গ্যাসও নাই। গ্যাসও আনতে পারতেছি না পানির কারণে। আর গ্যাস তো এখন নাই, বাজারেও গ্যাস নাই। এখন আমরা রান্না বান্না করতে পারতেছি না, কারণ তো নাই। এই যে দেখেন আমাদের কি অবস্থা, আমরা কেমন আছি আপনারা একটু দেখেন। দেখেন এই যে বাইরে দেখেন একদম সমুদ্র এলাকা। এই যে দেখেন দেখেন